নভেম্বর দিল্লির লালকেল্লায় ফিদাইন জঙ্গি হামলার পর একটি অত্যন্ত মারাত্মক এবং ভয়ঙ্কর ক্যারেক্টার সামনে এসেছে। 43 বছর বয়সী একজন মহিলা ডাক্তার, নাম ডক্টর শাহিন শহীদ। শিক্ষিত, মেডিকেল ব্যাকগ্রাউন্ড, কিন্তু তার পেছনে ছিল এক ভয়ঙ্কর ইসলামিক র্যাডিকালাইজেশনের চেহারা, যাকে এই সমগ্র ইসলামী সন্ত্রাসবাদ মডিউলের উইমেন কমান্ডার হিসেবে বর্ণনা করা হচ্ছে। কিন্তু এই মহিলার অতীত জীবনের গল্পটি ছিল সম্পূর্ণ অন্যরকম। রাজ্য স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শহীদ আনসারির মেয়ে শাহিন শহীদের জন্মগ্রহণ এবং বেড়ে ওঠা ছিল লখনউয়ের খান্ডারি বাজারের হাতা মুস্তাফা খানে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী শাহিন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। প্রয়াগরাজ থেকে MBBS সম্পূর্ণ করার পর 2006 সালে কানপুরের JSVM মেডিকেল কলেজের লেকচারার হিসেবে যোগদান করেন। এরপর সে যথাক্রমে উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম কোয়ালিফাই করে এবং 2009 সালে তার পোস্টিং হয় কনৌজের গভর্নমেন্ট মেডিকেল কলেজে একজন মেডিকেল অফিসার হিসেবে। শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং পেশায় একজন ডাক্তার। এটি এমন একটি পেশা যেই পেশার একমাত্র আদর্শ হলো মানুষের জীবন রক্ষা করা, কিন্তু শাহিনের ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টো। সালটি ছিল 2013। সাডেনলি ডক্টর শাহিন কোনো অ্যাপ্লিকেশন বা অনুমতি ছাড়াই ছুটিতে চলে যায় এবং তারপর থেকে সে আর কোনো দিন ফেরেনি তার পেশাতে। 2013 থেকে 2021 সাল পর্যন্ত তাকে বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায় না। একবার ভেবে দেখুন, একজন সরকারি কর্মকর্তা যিনি বেশ কয়েক বছর ধরে নিখোঁজ থাকে এবং তার কোনো খবরই পাওয়া যায় না। অবশেষে 2021 সালে তার চাকরি বাতিল করা হয়, অর্থাৎ তার সরকারি চাকরির অবসান ঘটে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে 2013 সালে শাহিন তার সরকারি চাকরি ছাড়ার পর এই দীর্ঘ 8 বছর ধরে এতটাই ভয়ঙ্করভাবে র্যাডিকালাইজড হয়েছিল যে সে নিজেকে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের স্লিপার সেল তৈরি করার কাজে নিযুক্ত রাখে। অর্থাৎ দীর্ঘ 8 বছর ধরে ডক্টর শাহিন জৈশ-ই-মোহাম্মদের একটি স্লিপার সেল হিসেবে কাজ করে এসেছে। তদন্তকারী সংস্থাগুলির মতে শাহিন হলো সেই ব্যক্তি যাকে জৈশ-ই-মোহাম্মদ ভারতে তার উইমেন রিক্রুটমেন্ট উইং জামাত-উল মোমিনাত পরিচালনার দায়িত্ব দিয়েছিল। তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল মৌলানা মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহারের মাধ্যমে, এবং সাদিয়া আজাহারের স্বামী ছিল ইউসুফ আজাহার, যে 1999 সালে কান্দাহার বিমান হাইজ্যাকের সাথে জড়িত ছিল।